করবা? হ্যালো এভরিওয়ান, আপনারা দেখেন আমার হাউরি কেমনে ঝগড়া করে আমার লগে। আমি ঝগড়া শুনতে শুনতে অতিষ্ঠ আর না পাইরা আপনার লগে শেয়ার করতে এলাম। আবার মোবাইল বাই করছে, কত বড় সাহস! ওর বাড়ি আইসে এটা কোনো চিন্তা নাই। শোনো, তুমি মোবাইল বাই করার যাই বাই করো, তুমি আমারে দমন করতে পারবে না, কইয়ে দিলাম। দেখেন এভরিওয়ান, আমারে কি কইতাছে। বৌমা, 2 হান পান বানাই দিও তো। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের জ্বালা। বৌমা, কাপ চা দিও তো। দেশটা সবকিছু সংস্করণ চলতেছে, এই সংসারের সংস্করণ করা বেশি দরকার। আজকে বৃষ্টি বুনা খিচুড়ি বানাইও। আহা কত শান্তি। সংসার এইটারই কয় সংসার। মাইয়া মানুষ শ্বশুর বাড়িতে গেলে করতে পারলে বালা, না পারলে যত জ্বালা। সংসার এমন একটা জ্বালা, এখানে কোনো অধিকার চাওয়া যাইব না, এখানে কোনো বাক স্বাধীনতা নাই। এই পরিবর্তন কেটাই করবো? এইখানে যদি অধিকার চাইতে যাওয়া নাই, তাইলে কইব কি এর শ্বশুর বাড়ি, এর স্বামীর বাড়ি, এখানে কি অধিকার চাওয়ানোর জায়গা? এখানে যদি আপনার গাড়ির উপরে সব কাম চাপাই দেওয়া হয়, তারপর আপনি কিছু কইতে পারবেন না। কইব কি ভাল লাগলে সংসার করো, নাইলে চইলা যাও বাপের বাড়িতে। এইটা কোনো স্বাধীন দেশের কথা হইতে পারে? সংসার হইলো এমন জায়গা, এখানে যত মানায় নেই তত চাপাইয়া দেয় মাথার উপরে। কি এই জায়গায় মুখ গোমরা করে বসে আছো কে? কেন মুখ গোমরা করে বসে থাকা যাইব না? আছে তো, সমস্যা তো অবশ্যই আছে। গোমরা করে বসে থাকবা কে? সে দেখলে কি কয়? এই হলো শ্বশুর বাড়ির স্বাধীনতা, এই যায় মুখ গোমরা করে থাকলে অসুবিধা। এই ফিস ফিস করে কিছু কইতাছো? না 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 না, তোমাকে ব্যাপারে কিছু কইতে পারি আবার। মনে মনে কইতেছিলাম তোমরা কত ভালো, আমার মুখ গোমরাটাও দেখতে পারো না। এই তো বুঝতে পারছো, ভালো জিনিস। এবার আমি একটু বাইরে যাই। বাইরে গিয়ে কি করবা? বন্ধু বান্ধব আছে, একটু যাইতাছি আড্ডা দিতে। আজকে না ছুটির দিন, এই জন্য তো একটু বাইরে যাইতাছি। আজকে দিনটা তো একটু আমার লগে থাকতে পারো, আমার একটু হেল্প করে দিতে পারো। কামাই রোজগার করে আইনা দিয়ে ঘরে ওই রান্না করবে, এইটুকুই তো। আবার হেল্প করে দেওয়ার কি আছে? ঘরে তো আর কোনো কাম নাই। বেশি না, 2টা দিন একটু ঘরে কাম করে দাও, তাহলে বুঝতে পারবা কোনটা কঠিন, চাকরি কঠিন না ঘরের কাম কঠিন। আমার কাম যেটা মনোযোগ দিয়ে করতে আসি, তোমার যেটা কাম সেটা তুমিও মনোযোগ দিয়ে করো। না, এ তো দেখতেছি দেশের সব পরিবর্তন হইলো, অথচ আমার কপালটার পরিবর্তন হইলো না। আগের সরকার থাকতে আমি কাজের বুয়া রহিমা ছিলাম, আর নতুন সরকার আসার পর আমি কাজের বুয়া রহিমাই আছি। কি এখন এদি বইয়া রইছো? ঘরের কামের কোনো খোঁজ খবর নাই নাকি? হ্যাঁ, সব কাম আমার মাথার উপর উঠাই দিলেই বাসে। সকাল থেকে করছি, এখন আর করতে পারতাছি না। আহা, বাপের বাড়ি দিয়ে আইসো কি এইসব ডং করে নিলে গিয়া? এইসব মেয়ে মানুষ হলো অলক্ষী। ঘরের দায়িত্ব কর্তব্য কোনো কিছু নিজে থেকে পালন করবে না, খোসাই খোসাই সব করণ লাগবো। আম্মা ঠিক করে কথা কইেন, দেশটা কিন্তু স্বাধীন হয়েছে। আবার হাওড়ির ময়ের উপরে কথা কইতেছে, কত বড় সাহস হইছে। আউরি আর আম্মা আছে নাকি এখন কিন্তু কোনো কোটা টোটা নাই, এটা বুঝে কথা কইেন। হাওড়ির আন্ডারে সংসার চলবে কিসের আবার কোঠা ফুটা? কোনো বৌমা তোমার কয়ে দিলাম, কাম কাজ ঠিক মতো করলে করবা, নাইলে বাপের বাড়ি গিয়ে উঠবা। তাই না? আপনি কিন্তু আমার অধিকার দিতেছেন না। তুমি হইলে আমার পোলার বউ, তোমার আবার কিসের অধিকার? যা আমি কমইটাই অধিকার। কারণ আমি এখনই লাইভ ওপেন করতেছি। এই স্বাধীন দেশে এখন আমার লগে সব হইতেছে কেন? আমার তো দেখান লাগবো। আমি এখনই লাইভ করবো, লাইভ করে এবার সবাই দেখাবো যে আপনি আমার লাগে কেমন আচরণটা করতেছেন। ওনার লাইভ জানো আমার কি করবো? মানে আমার ঘরে আমি জমিদার, আমি কারো খাইও না পড়িও না, লাইভ করে তুমি আমার কি করবা? হ্যালো এভরিওয়ান, আপনারা দেখেন আমার হাউরি কেমনে ঝগড়া করে আমার লগে। আমি ঝগড়া শুনতে শুনতে অতিষ্ঠ আর না পাইরা আপনার লগে শেয়ার করতে এলাম। আবার মোবাইল বাই করছে, কত বড় সাহস! ওর বাড়ি আইসে এটা কোনো চিন্তা নাই। শোনো, তুমি মোবাইল বাই করার যাই বাই করো, তুমি আমারে দমন করতে পারবে না, কইয়ে দিলাম। দেখেন এভরিওয়ান, আমারে কি কইতাছে। আমারই দেহনে দেখা যায়, তুমি আমারে না জিগে আমার চেহারা উঠাইতেছ কই জায়গায়। লাইভে গেছি, লাইভে মেরে দেখাইতেছি না। তুমি বেশি বার বাড়ছো, খারাপ আমার মাইয়ের দ্বারে ফোন দিয়ে লই, আমার মাইয়ের আইতে কইলই। হয় আমার মতো এই বাড়ি চলবো, নাইলে তুমি এই বাড়িতে থাকবা, আমি চলে যাবো। হ্যাঁ এভরিওয়ান, এরকম আমারে জ্বালায়। কি হইছে রে? ইয়ে রইবে তোর বউই তো সবকিছুর মূল। ওইসি টাইম মতো কাম কাজ সব শেষ করতে, অথচ দেখ মোবাইল বাইর করে কি করতেছে। কতক্ষণের লগে লগে মোবাইল বাইর করে খারাপ আপনার লাইভে নিতেছি। লাইভটা কি তুমি ঘরের মধ্যে কি শুরু করছো এগুলা? দেখেন এভরিওয়ান, আপনারাই তো দেখতে পাইতেছেন আমার লগে কি হয়। এই জায়গায় কি আমার কোনো দোষ আছে? আমার কোনো ভুল আছে? আমি কি কোনো ভুল করেছি? অথচ দেখেন হুদাই আমার লগে কিরকম একজনের পর একজন ঝগড়া করতে আইতাছে। এরকমই হয় সবসময়। আপনারা আবার আন্দোলন শুরু করুন, আপনারা আবার জাগ্রত হন, আপনারা এই সংসারের জন্য আন্দোলন করুন, যেন আমার মতো এরকমের অধিকার বঞ্চিত আর কোনো মেয়ে না হয়। এইরকম লোকগুলার আইনের আওতায় আনা উচিত। কোনো মেয়ের দোষ গুণ না থাকা সত্ত্বেও তারে কিভাবে এরকমের অত্যাচার করে। আপনারা মাঠে নামুন, আপনারা জাগ্রত হন। এরকম সহ্য করলে আজীবন মেয়েদের সহ্য করা লাগবে এগুলা। কি হইলো রে বাবা? সংসারে ঝামেলা হইতাছে, এইটাও গেছে লাইভে। আমি তো লাইভে সবকিছু মানুষের ধ্যান লাগবো না? মানুষ নিলে বুঝবো কেমনে যে কেমন অত্যাচার করে শ্বশুর বাড়ির লোকজন। সারাক্ষণ এই আন্দোলন আন্দোলন আর দাবি দেখতে দেখতে এখন আমি স্বপ্নের মধ্যে এইগুলা দেখি। দয়া করে কেউ আবার যেন এই সবের লাগে আন্দোলনে নামেন না, আবার লাইভে যাইয়েন না। একদল মানুষ আছে এখন আমার কাছে দিয়ে কাজ করতে নামবো। বাইরে বইনেরা প্লিজ সামনেরা পাশে সরে যান। এটা আমার স্বপ্নে দেখা কাহিনী, কেউ বেশি বুঝতে দিবেন না।